সবজি এবং ধান চাষের ক্ষেত্রে আপনি ইউনিট ৭০০ বা ইউনিটের ৭০০ জমিতে ব্যবহার কখনো করেননি সেটা আমি মানবই না। কখনো না কখনো আপনার সবজি জমিতে ইউনিটের ৭০০ ব্যবহার করেছেন। তার একটাই কারণ, আপনার ধান গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না, ধান গাছের যথেষ্ট ফলন বৃদ্ধি নেই প্রভৃতি ক্ষেত্রে আমরা কিন্তু ইউনিট ৭০০ ব্যবহার করে থাকি। ইহা ধান, আলু, ভুট্টার ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য সবজির ক্ষেত্রেও ছিটানো বা স্প্রের মাধ্যমে স্প্রে করা যায়। আমি আমার জমিতে ব্যবহার করি, ইহা স্প্রে করলে আমার গাছ কালো থাকে, গাছের ফলনও বৃদ্ধি পায়। ঠিক আছে বন্ধু, এর ভিতরে কোন কোন উপাদান রয়েছে অবশ্যই জানতে হবে। বন্ধু, ইউনিট ৭০০ ভিতরে রয়েছে জিঙ্ক এবং বোরন। বোরনের পরিমাণ এখানে রয়েছে 0.৫%, জিঙ্কের পরিমাণ রয়েছে 8%। এছাড়াও অ্যাভব উপাদান, অন্যান্য উপাদান মিলিয়ে এখানে তৈরি করা হয়েছে এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্পেশাল। কোন কোন সবজির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে বলছে, পাডি ধানের ক্ষেত্রে, গম এবং পটেটোর ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ইহা কি করবে? গাছের জিঙ্ক এবং বোরনের ঘাটতি পূরণ করবে। গাছের জিঙ্ক এবং বোরনের ঘাটতি পূরণ করে গাছের যে গ্রোথ সেটাকে সম পরিমাণে বজায় রাখবে। অনেক চাষি আছেন যারা দামি দামি অনুখাদ্য কিনতে পারেন না, গাছের গোড়ায় ছড়াতে পারেন না। 50-60 টাকা দিয়ে ইউনিট ৭০০ একটা ক্রয় করে নিন, নিয়ে ভালো করে জলে স্প্রে করার 1 ঘন্টা আগে ভালো করে জলে গুলে রাখুন। তারপরে ওষুধটা ছেঁকে, কারণ এর ভিতরে ছোট ছোট দানা দানা থাকে, সেটা জলে গুলতে চায় না, ভালো করে জলে গুলে নেবেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেখবেন অটোমেটিক জলে গুলে যাবে। কিছু কিছু দানা গলবে না, সেটা কি করবেন, ভালো করে ছেঁকে যে জলটা পাবেন সেই জলটা আপনি সারা জমি গাছে স্প্রে করে দেবেন। যদি দামি অনুখাদ্য না কিনতে পারেন, 50 টাকা দিয়ে ইহা অবশ্যই কিনে স্প্রে করুন। আপনার গাছের ফলন অতিরিক্ত ইনক্রিজ পাবে, তার কারণ এর ভিতরে জিঙ্ক এবং বোরন রয়েছে। ইহা স্প্রে করলে, পটলে স্প্রে, অন্যান্য সবজিতে স্প্রে করলে গাছের গতি বৃদ্ধি পায়, গাছটা কালো থাকে, গাছটা পাতায় হলদে ভাব আসতে দেয় না, গাছ মনে হয় যে নতুনের মতো। ঠিক আছে, দামও কম, কাজও বেশি। তাই কিন্তু আজই কিন্তু তোমরা ইউনিট ৭০০ ক্রয় করে গাছে স্প্রে করা শুরু করো ফসলের উচ্চ ফলন পাওয়ার জন্য। তাই বর্তমান সময়ে ইউনিট ৭০০ আপনি কেন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন না, সেটা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কোন চাষের পরবর্তী ভিডিও দেখতে চাও একটু কমেন্টে কমেন্ট করো, তাহলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।